গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো থাকার সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট একটা পরিবার, হ্যাপি উইথ চুমকি। আর সেই পরিবারে আছে অনেক অনেক বড় মনের বন্ধু। আর তার সঙ্গে তো ওই যে বললাম, আজকে একটু সাজুগুজু করে নিয়েছি। তার কারণ কি বলো তো, আজকে যাব দীঘা বেরু করতে। তোমরা তো জানোই, তবু একবার বলে দিলাম। আর এখন ঘড়ির কাঁটা সকাল 9:30 বাজে। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে লাস্ট, এই যে আমার মেয়ে সাজুগুজু করেছে, বসে আছে। আর লাস্ট ফিনিশিং একবার চেক আপ করছি যে ঠিকঠাক নিলাম। কেন বলো তো, বাচ্চা সঙ্গে নিয়ে যাওয়া না, বোঝোই তো। বাচ্চারা সঙ্গে গেলে কোথায় একটু নুন রে, কোথায় একটু চিনি রে, কোথায় একটা ছোট্ট গ্লাস রে, যে কিছু হলো একটু নুন চিনি জল করে খাইয়ে দিলাম, তাই না? এই তো সব। আর সব শেষে মনে পড়লো, তাই তো আমার তো নিতে হবে একটা কানের দুল। কারণ আমি যে চুড়িদারটা নিয়েছি সেই চুড়িদারটার সঙ্গে এই কানের দুলটা ভীষণ ম্যাচ করে, তাই এই কানের দুলটা নিয়ে নিলাম। ব্যাগের উপরেই থাক, তাই না হলে বন্ধুরা ভুলে যাব। সেই গায়ে মাখা সাবান থেকে সব কিছুই নিয়েছি, কিন্তু আমার চোখে দিই যে কাজলটা, সেই কাজলটা খুঁজে পাচ্ছি না। ওটা না ইয়ে হয় না, তোমার ওই স্ম্যাচ হয় না, ঠিক আছে? আর আমার যে কাজলটা ছিল সেটা ওয়াটারপ্রুফ। ভাল লাগছে? কমেন্ট করে বলো হ্যাঁ, কেমন লাগছে। আর এই যে একটা প্লাজো, আর তার সঙ্গে এই কুর্তিটা পরে নিলাম। সারাদিন যেহেতু পরে থাকবো, ভীষণ আরামদায়ক। আর দেখো আমার রেডি, আর ইনি দেখো এখনও স্নান করতে পারলো না। আমরা সবাই রেডি। চলো। কি দোকান? ঠিক আছে, আমরা রেডি। আর চুলটা এভাবে ছেড়ে যাব না, বাঁধবো চুলটা এক জায়গায় গুটিয়ে বাঁধবো। ভালো হয়েছে না বলো চুল কাটাটা? মামা ভালো হয়েছে না চুল কাটাটা? বেশ ভালো লাগছে। আর হেয়ার ব্যান্ডটা সঙ্গে নিয়ে নিলাম, বাসের মধ্যে না হলে সব চুল চোখে আসবে। সামনের চুলগুলো ছোট ছোট না, সেই জন্য আমি ভিডিও করছি আর ভাবছি শুধু আমাকে কেন অসমাপ্ত লাগছে। তারপর দেখলাম ওমা সিঁদুর কপালে উঠে গেছে, অল্প একটু ছিল, তাই সিঁদুরটা পরে নিলাম। এবার ভালো লাগছে, দেখো তো। আর এই যে আমার ছেলে সাজুগুজু করেছে, তাই না? না না, ট্রলি এখন না, বাবা আসুক, পাপা এসে সব চেক করে তারপর নিয়ে যাবে। তাহলে চলো, বারবার বলছি চলো চলো চলো, ভীষণ এক্সাইটেড। কোথাও বেড়াতে গেলে এরকমই হয়, তাই না বলো? দেখো আমাদের ট্রলি রেডি। আমার ছেলে নাকি বড় হয়ে গেছে, ওই ট্রলি নাই। হ্যাঁ, তোমার ব্যাগে আমি কিচ্ছু ঢোকাইনি, সব চার্জার তোমার ব্যাগে আছে। একটু হাসো, আমি তোমার ব্যাগে চার্জার রাখিনি। চলো। আর এইটা সবসময় কাছে রাখবো, এর মধ্যে একটা করে সেট রাখতে বলেছে, জানি কেন, বৃষ্টি আসবে ভিজে যাবো তাই। হ্যাঁ, চার্জার নিয়েছি। চলো, বাড়ির উপরেই চলে এসছে অটো। ওটা নিচেই রাখলে হয় না? নিচেই রাখো, হবে না? ওই যে দাঁড় করিয়ে। আচ্ছা আচ্ছা, পা দিয়ে বসতে পারবো না তো। হ্যাঁ চলে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। মামা মোর পাশে চলে যাবে। এই দিক দিলাম, টেনে দিলে কি জন্য না, ওডি চলে গেছে। চাপ মালিক সাহেব, এই তো। চলো, আমি আর মামা এখানে বসলাম। আর এই যে আর এই যে দেখো আমরা বাসের মধ্যে উঠে পড়েছি, সবাই এসছে কিন্তু চারিদিকে ছড়িয়ে বসিয়ে রয়েছে। আর এই যে আমাদের সিটটা, সবাইকে বলছে একটা করে সিট পিছনে দেওয়া হয়েছে। একটা করে পিছনে মানে আমাদের ওই লম্বা সিটের আগের এই দুটো মনে হয়, খুব সম্ভব। যাই হোক, ট্রলি তুলে দিয়েছি উপরে। চলো, ছেলে মেয়ের দুটো চশমা নিয়ে আসি, সানগ্লাস যেটাকে বলে, নিয়ে আসি। হ্যাঁ চলো, একদিক থেকে ভালো হয়েছে, ধাক্কাধাক্কি ঝাঁকাঝাঁকি লাগবে না। এই দেখো দুজন সানগ্লাস নিল, এটা ছেলের আর এটা মেয়ের। ও বাড়িতে রয়েছে একটা। চলো। আর এই যে দেখো বন্ধুরা, আমরা ট্যুরে যাওয়ার আগে ট্যুরিস্ট মানে ট্যুরের যে হেড যারা, তারা আমাদেরকে গিফট করেছে সবাইকে, বুঝলে? বড়দেরকে একটা জলের বোতল আর ছোটদের কফি মাগ। কি ভালো না বলো? এই যে ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর, তাই না বলো? সবাইকে দিচ্ছে। চলো একটু দেখিয়ে দিই। এই যে নাম ধরে ধরে সব ডেকে ডেকে দিচ্ছে। চলো, এই যে সব একে একে এবার ঢুকছে।
আর ভাল লাগছে না, তাই না বলো? কি গরম। এই দেখো মিষ্টি আমার পাপাই দিয়ে, একটার মধ্যে দিয়ে দিন আরো 4টে। এই যে চলো মিষ্টিকে নাও। না বাবা নাও। না না আমাদের মেন্টার রেগে গিয়েছে, 10টায় ছাড়া সেখানে 12টায় যাবো, বুঝলে? মেন্টার সবাইকে বলছে বাসে উঠতে। বাস আমাদের ছেড়ে দিয়েছে। চলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 12:08 পরের গন্তব্যস্থল দেখা যাক কোথায় আমাদের। কিছুটা পথ যাওয়ার পরে বাচ্চাদেরকে একটা করে লেজের প্যাকেট, লজেন্স সব কিছু দিল, ওরা খাচ্ছে, আর আমরা সেই বাচ্চাদের খাবারে ভাগ বসাচ্ছি, বুঝলে? এই দেখো মেন্টাররা দিয়ে বেড়াচ্ছে, আর ছেলে মেয়ে জানোই তো না দিয়ে খায় না, সেই জন্য ভাগটা আমাদেরও পরিপূর্ণ হয়ে গেল। খেয়ে একটু যার গায়ের মধ্যে গুলাচ্ছিল, কেমন হচ্ছিল। গুড আফটারনুন বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ইকো পার্কে, আর এখানে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে পার্কের মধ্যে যাবো। আর এই দেখো আমাদের সমস্ত বন্ধুরা একসঙ্গে যারা এসেছি সবাই এখানে বসে খাওয়া দাওয়া হবে, এখানে চট পেতে চটে বসে খাওয়া হবে। একদম ক্লান্ত, জল খাবো কি, চোখে মুখে ছিটিয়ে পাচ্ছি না জল, আর আমার বর দেখো দুটো পাখা দিয়ে হাওয়া খাচ্ছে, দেখো দেখো। আর এই যে আমাদের সারথি, এই সারথিতে আমরা এসেছি। চলো চটের ব্যবস্থা, জমিয়ে বিরিয়ানি খেলাম আর ঠেসে মাংস দিয়ে, আর এখন আমরা টিকিট কাউন্টারের সামনে ইকো পার্কে ঢুকছি। খুব রোদ্দুর, ছাতা ছিল নিলাম না, সবার সানগ্লাস রয়েছে বলে আর ছাতাটা নিলাম না, পাখা নিয়েছি। হ্যাঁ আচ্ছা টিকিট কেটে এসো। চলো এই যে টিকিট কাউন্টার, এখানে দেখতে পাচ্ছ, আমি তো অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না। সামনে ইকো পার্কের, বেশ ঠান্ডা এই জায়গাটা। ইকো পার্কে এসে যেগুলো দেখার সেগুলো তো দেখতেই পারিনি আসলে, সারাদিন জার্নির পরে একটা ক্লান্তি ভাব ছিল। তারপর সামনে সবে একটু ছায়া পেয়েছি, যেখানে গাছতলা পাচ্ছি, যেখানে হাওয়া পাচ্ছি সেখানেই বসে যাচ্ছি। তবে 30 টাকা টিকিট কেটে আলাদাভাবে 7 ওয়ান্ডার্স না কি একটা, মানে 7টা পৃথিবীর 7টা আশ্চর্যজনক জিনিস একটা ঘেরার মধ্যে ফুটিয়ে তুলেছে। তার মধ্যে ভিক্টোরিয়া আছে, তারপর পিরামিড আছে, চীনের পাঁচিল আছে, দেখাবো তোমাদেরকে এক এক করে, এগুলো আছে। তারপর সেই শাস্তি দেওয়ার জন্য গুহার মধ্যে বাঘের মধ্যে ফেলে দিত, সেই রকম একটা সেই জুয়া খেলা টাইপের সেইটা রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর লাগলো। তবে ভিতর থেকে বাইরে থেকে যেরকম ভেবেছিলাম যে খুব আশ্চর্যজনক, মানে ভীষণ আশ্চর্যজনক, অতটাও নয়। আর এই যে এটা হচ্ছে ঝর্ণার সিস্টেম করেছে, ওর ভিতর দিয়ে বেরিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর এই যে 7টা যে আশ্চর্য জিনিস, তার মধ্যে এটা একটা, মানে এটা হচ্ছে যীশুখ্রিস্ট, এই যে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া বলতে এটা হচ্ছে তাজমহল, সরি তাজমহল। আর এই যে চীনের পাঁচিল উঠে গেল, বুঝেছো তো? আর এর মধ্যে গিয়েছি কিচ্ছু নেই বন্ধুরা, শুধু এই জাস্ট এরকম। এই দেখো বন্ধুরা, এতক্ষণ পর সঠিক ঠিকানায় এসে পৌঁছলো আমার ছেলে মেয়ে, বুঝলে? ওই দেখো খেলছে, যতই কিছু দেখাচ্ছি, যতই যা খাওয়াচ্ছি, কিছুতেই মন ভরছে না যতক্ষণ না এখানে এলাম ওদের খেলার জায়গায়। আর দেখো কেউ বাদ নেই, বড় ছোট সবাই খেলছে। আর এই দেখো আমরা আছি ইকো পার্কে। এই দেখো বন্ধুরা, বহুদিন পর বকুল ফুল পেলাম হাতে, আর নিয়ে খুব ছোটবেলায় স্কুলের ওখানে ছিল, আর আজকে পেলাম। আহ কি সুন্দর গন্ধ। আর এই যে এতক্ষণ পর পেয়েছে খেলনা, ওখানে একটু দোলনা চড়ে আসলাম। চলো এর উপরটা একটু বসি গিয়ে, হ্যাঁ ওরা দোলনা খেলুক, আমি আর আমার বরটিতে একটু চেয়ারে উঠে বসি। কি গো আসবে? দেখো এই সাইডটা দেখো, এই সাদা সাদা ফুলগুলো কি ফুল বন্ধুরা তোমরা কি জানো? কনক চাপা, বেশ ভালো লাগছে দেখতে।
এই সাইডে বসো, পিছনটা ভালো লাগবে। কোন পাশে? এই সাইডটা। দেখো বরটিতে আর আমিটিতে একটা সময়ের জন্য এক জায়গায় বসেনি। আমি তো রাগ করে বলতেই যাচ্ছিলাম যে দেখা এরপর থেকে তুমি যেখানেই বেড়াতে যাও একা এসো। আর ওরা খেলছে। হ্যাঁ খেলো, এদের জন্যই তো আসা, তাই না বলো? না হলে তো বহু আগে আসতে পারতাম। আমি তো শুধু ভাবি যে কবে বড় হবে আর কবে ঘুরতে যাব। কি আনন্দ পাচ্ছে। আর চারিদিকে ফুল, মনে হচ্ছে সব গাছ থেকে একটা করে ডাল টুক করে নিয়ে চলে যায়। কিন্তু আমাদের তো বহুদিন এখনো যাওয়া, বহুদিন না 2 দিন, ততক্ষণে গাছ মরে কি হবে? কি হবে? মরে ছাই। বন্ধুরা আমার মাথাটা দেখো, আমার ছেলে এনে গুজে দিল। কি ফুল জানি না, আর কি সুন্দর হাওয়া, বাবা হাওয়াতে আমি পাগল হয়ে গেলাম। হাওয়া খেতে খেতে সাইকেল আছে এক ধরনের, সেই সাইকেলটা চড়ে যদি সাইকেলটা চড়ে মানে ইকো পার্কটা সমস্ত কিছু ঘুরে দেখা যায়। কিন্তু না, আমি সাইকেল বহুদিন আগে ছেড়ে দিয়েছি। এখন যদি আবার নতুন করে চালাই হয়তো পড়েই যাব, দরকার নেই। এবার একা পারে, ছেলেও পারে, মেয়েও পারে, না রিস্ক নিলাম না। আমি একা বসে কি ঝান্ডা ভাজবো? এটা কিন্তু আমাদের মেন্টার খুব ভালো করেছে জানো তো, যে এত লং জার্নি করার আগে একটু সুন্দর করে মনোরম পরিবেশে ঘোরাফেরা, খাওয়া দাওয়া। এই দেখো, আর এই যে সব এখন ফটো তোলাতুলি হচ্ছে। ও বাবা, আর আমি তো এখানে বসেই পড়েছি, বসে অনেক সেলফি তুললাম আর শর্ট ভিডিও করলাম কিছুটা। চলো বন্ধুরা, 7:30 পর্যন্ত আমাদের মেন্টর বলে দিলেন 7:30 পর্যন্ত এখানে থাকতে, তারপর বেরিয়ে যেতে। আর এরপরে আর কথা বললাম না কেন জানো তো? কথা বলবো না কেন, কারণ অন্ধকার হয়ে যাবে সেই জন্য। দেখো বন্ধুরা, এখানে ভিডিও করতে করতে অন্ধকার হয়ে গেল, সেই জন্য আমরা আর রিস্ক নিচ্ছি না। ছেলে এখন নাকি কি গেম খেলবে, ওই ভিতরে আছে, সেই ভিতরে। ও মাই গড, এই দেখো কোথায় ঢুকছি আমরা। ও মাই গড, দেখবে ছেলে আমার হেলিকপ্টার চালাচ্ছে। ও মাই গড, দেখো এই দেখো হেলিকপ্টার চালাচ্ছে আমার ছেলে। চোখে ঘুম ঢুলুঢুলু, কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। এখন রাত 11টা বাজে, বলছে রান্নার টাইম নেই, তাই হোটেল থেকে যে যা খাবে খেয়ে নেবে সবাই। এই যে ঘুম থেকে তুলে নিয়ে চলে আসলাম। চলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সমুদ্র সৈকতে বরের সঙ্গে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতে কিন্তু একদম ভুল করিনি, সবার সঙ্গে, নিজেও। তাহলে চলো, ভিডিওটা যেহেতু এন্ড করা হয়নি তাই কিছু ফটো লোডকে দিয়ে আজকের মতো টাটা। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে।